আমার বড় ভাই কি ফিট করতেছে সেটা আমরা দেখবো আজকে, যেটা কি ফিট করে। সব ইলেকট্রিক মালামাল আপনারা দেখবেন একটা একটা করে, এগুলো কি এর কালেকশন দেয় বা কি করে না করে আমরা এগুলো সবই দেখবো। এখানে নিস্টেন কারা করছে কী জন্যে এখন আমরা কিছুই বলবো না, আমরা যার শুধু দেখবো ফিট করাটা সে কীভাবে ফিট করে। এগুলোকে আগেই হোল্ডারেরও কালেকশন করে নিয়েছেন নাকি? এটা হোল্ডার তো একটু দর্শক দেখুক কীভাবে কালেকশন করছেন। ও নিউট্রালে ফেস পেয়েছে নাকি? এই তো আমরা সদস্য আছি, কেউ মোবাইল টিপতেছে, কেউ মনে করেন যে ইয়েতে আছে, টেনশনে আছে যেটা কি ফিট করতেছে না করতেছে। আর এই জন্য আমরা রাশিয়ান বিল্ডিং আছি, ঠিক আছে? ঠিক আছে, এখন কিন্তু সব রেকর্ড হবে, একটু ই করবেন, ঠিক আছে? আপনারা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন, সবাই সাপোর্ট করবেন। ঠিক আছে, ঠিক আছে। দেখছেন আজ নাটকা নিতেছে, এখন আমরা দেখবাম এটা কেমন নাটকা। স্ক্রুপ দিয়া আমরা সরঞ্জাম কিন্তু ভালো সরঞ্জাম আনছি। যদি আপনারা একটু দেখেন, কাটিং প্লাস থেকে দইরা, এক্সোবেলেটে দইরা যা আছে, টেসলাম থেকে দইরা, প্যান্ডিমারকন ইয়াকন সব কিছু আনছি, ঠিক আছে? লাল বাল্ব লাইনছি, সব কিছু আনছি, ঠিক আছে? মানে মূল কথা কাজে আসি। এই জন্য স্ক্রুপ একটা করে লাগালে তো ভাই বুঝতে হবে। ঠিক আছে, এটা কি লাগাইতেছেন ভাই? এটা হচ্ছে কানেক্টর, ঠিক আছে? এটা কানেক্টর, হ্যাঁ ঠিক আছে। এই জন্য এখন কানেক্টর লাগাইবো, এই কানেক্টরটা কীভাবে লাগা। এই জন্য এই কানেক্টর বসাইতেছে স্ক্রুপ দিয়া একটা বোর্ডের উপরে, ঠিক আছে? ওটা কি চ্যানেল? একজন ব্যাকার লাগানোর জন্য চ্যানেল লাগাইতেছে, আমরা যেটা এলটিভিতে লাগানো থাকে সেই চ্যানেলটা বসাইতেছে। একজন খুব সুন্দর করে স্ক্রুপ মারি নিছে। ঠিক আছে, একজন আরেকটা স্ক্রুপ মারি নিতেছে। আমরা যদি একটু জুম করে দেখি, একজন দেখতে পারবেন খুব সুন্দর করে। একজন লাস্টে একটা মারবে, একজন দেখতেছি কুতে মারে, দেখছেন? চ্যানেলও লাগানো শেষ, এখন বোর্ড ফিটিং করতেছে। একজন এই বোর্ডগুলো আটকা নিতেছে, একজন কীভাবে স্ক্রু দিয়ে আটকা আমরা দেখলাম। একজন স্ক্রু দিয়া সুন্দর করে বোর্ড আটকা নিতেছে। একজন বুট বসাইতেছে আরেকটা। মাপের বুট রয়ে গেছি। একজন বুটের স্ক্রুপগুলো সবগুলো এবার মেরে নিব। প্লাইবোর্ড তো যে কোনোভাবেই স্ক্রুপ এরিয়া ঢুকাইতে পারে, এইভাবে করে 3টা লাগাই নিব। একজন স্ক্রুপটা ঢুকায় লাগাই নিল। প্রথমে লাগালে হোল্ডার, তারপর কানেক্টর, পরে চ্যানেল, তারপর লাগালে বুট। এখন তারগুলো গুছাই নিব, তারগুলো গুছায়া এখানে কি নিটেলটা জমা হয়ে যাবে নাকি? নিটেলটা জমা হয়ে যাচ্ছে। এই জন্য নিটেলটা সে জোড়া দিতেছে টেস্টার দিয়া। সুন্দর করে গুছায়া যতটুকু পারা যায়। এই জানি
আমরা সম্পূর্ণ বুটটাই দেখবো কীভাবে ফিট করে। এই যে সুন্দর করে মাইপে ইয়ে করে লাগাইতেছে যাতে দেখতে একটু ভালো দেখা যায়। এখানে নিউট্রাল জোড়া দিল, আরেকটা স্কুল লাগা নিতেছে যেহেতু একটু লড়াছড়া করতেছে। একজন প্রত্যেকটা তার এভাবে কাটতে জোড়া দিবে। সুন্দর করে একজন টাইমার একদম ইয়ে করে নিতেছে। এই বুটেরই ভিডিও দেখলাম যে কীভাবে সে ফিট করে সব কিছু। হার্ডি প্লাস আছে এটারও ইয়ে করে নিব সুন্দর করে। আমরা যাতে মনোযোগটা ঠিক থাকে তাই একটু বিল্ডিংটি দেখাই, এই জন্য আমরা আছি। এই যে এদিক দিয়ে বিল্ডিংয়ের অভাব নাই, এই জন্য নায়কেরা এদিকে ছবি টবি তুলতেছে। ঠিক আছে, ছবি তোলার বয়স হয়ে এখন। ঠিক আছে, এই প্লেন ট্রেন যাওয়া লাগে, সিগন্যাল বাতি দেওয়া, এখানে সিগন্যাল বাতি দেওয়া এখন এটা দেওয়া হয় নাই, এটা দেবো। এই যে সোলার লাগা দিয়েছে, সোলার লাগা নিয়েছে। আচ্ছা, এখন আমরা আবার কাজে ফিরে যাই। এই যে নীল আকাশটা, নীল না কুয়াশার আকাশ এখন। এই জন্য আবারও সেই কাজে চলে আসলাম। এই যে ভাই স্ক্রু মাইরে খুব সুন্দর করে নিতেছে। আমরা একদিন একটু সময় পাইছি, এই সময় পাই এই কাজগুলো নিয়ে বসছি যেন আপনাদেরকে আমরা দেখাইতে পারি। সুন্দর করে মাইপে নিতেছে, কাটিং দিয়ে কাটতে চুললে সুন্দর করে সে কানেক্ট করে দেবে। এটা এখানে কাটে নেবে, এটাও সেমভাবে জোড়া দেবে। আরও সময় হলে আরও সময় দিয়ে করলে আরও সুন্দর হবে, তো আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমরা একটু চট করেই করে ফেলানোর চেষ্টা আর কি। এই জন্য সে এখন টার্মিনালগুলো বের করে নিচ্ছে, দেখবো কোথায় কি করে। এখন এটা কেটে সে নিউট্রালগুলো কমন করে নিতেছে। একটু দেখি জুম করে নিউট্রালগুলো কমন করতেছে। এই জন্য বুটটা আমরা একটু সরাই নিলাম, সরাই নিয়ে বাকি কাজটা করবো। নিউট্রালের যে কালেকশনটা এটা এখন দেবো আমরা, সে মেন নিউট্রালটা ঘুরিয়ে টাইনে আনতেছে। এই জন্য আমরা আবার নিউট্রালের কালেকশনে ফিরে এলাম, তো বুটটা সরাই আনলাম আমরা একটা জিনিস বোঝানোর জন্য। এই জন্য পুল বিদ্যুতের যে লাইনগুলো খাম্বা, এই জন্য আমরা খাম্বা হিসাবে ইউজ করছি এটা। ঠিক আছে, এই জন্য এগুলোর পরে আসতেছি, আগে আমরা যেটাতে আসছি সেটা আমরা করে নিই। বেশি আজকে এরপরে দেখাবো, মানে কি দেখাবো জানো, এক স্থান থেকে আরেক স্থান নিয়ন্ত্রণ। মানে কি, মানে এই তোমার কিভাবে কয় সুইচে কিভাবে এক সুইচ বন্ধ করলে আর একটা সুইচ
অন হবে, আর ওই সুইচ বন্ধ করলে আরেকটা জ্বলবে। কিভাবে জ্বলে এটার কানেকশনটা আমি তোমাকে রাজশাহীতে দেখাবো, কারণ এটা আমার একটু বইটা একটু দেখতে হবে, অনেক দিন ধরে কানেকশন করি না তো কিছুই আছে। ঠিক আছে, আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই, নো টেনশন। এখন আমি লাল তারটা দাও। এই জন্য আপাতত নিউট্রালের কালেকশনগুলো কিন্তু সবগুলো শেষ। ঠিক আছে, এখন ফেজের কালেকশন দিব। এই জন্য 3টা হোল্ডারের যে আমার নিউট্রাল প্রয়োজন ছিল, এই নিউট্রালের কালেকশন কিন্তু শেষ। এখন ফেজগুলো তো নিয়ন্ত্রণ করতে হবে সুইচ দিয়া, তাই সুইচের জন্য এই ফেজ তার বার করতেছে। আচ্ছা, সেটাও দেখবো আমরা। ভাই হোল্ডার ব্যবহার করছেন 3টা, কিন্তু লাল তার 4টা কেন? একটা হচ্ছে আপনার বাহিরের, এটা আপনাকে যদি কোনো কাজের জন্য বাইরে যান বা একটু দূরে গেলেন, দূর থেকে দেখলেন যে বিদ্যুৎ চলে গেছে, আপনি কিভাবে বুঝবেন যে বিদ্যুৎ আসছে কিভাবে, এর জন্য দেখার জন্য ওটা সেটা আপনার এই বাইরে একটা লাইট আছে, যাতে আপনি বুঝতে পারেন, বুঝতে পারি। হ্যাঁ, আমরা ইন্ডিকেটর ধরতে পারি। হ্যাঁ, এটা অথবা লাইট, ওটা আপনার ওই লাইটটা আপনি অনেক সুবিধা দেবে যখন আপনি চলাফেরার খাতিরে, বা আপনার রুমের সামনে একটা লাইট থাকলে পরে অনেক সাপ বা বিচ্ছুর ভয় থাকে, ওই লাইটের আলোতে ওখানে মানে বিপদমুক্ত থাকে আর কি। এর জন্য আপনার ওখানে যাকে বলা হয় সিকিউরিটি লাইট। এখন সুইচ বোর্ডের তার, হ্যাঁ, অনেকজন সুইচ থেকে একটা করে তার এদিকে আনতেছে, সেই সুইচ বোর্ড এখন কালেকশন করবে। সুইচের থেকে তারগুলো বাইর করে কানেক্টরে জয়েন দিতেছে। কানেক্টরে জয়েন দিলেই তারপরে বোঝা যাবে যেটা কোথায় গিয়ে দাঁড়ায়। দেখেন খুব সুন্দর করে কিন্তু জয়েন দেওয়া হইতেছে। আর এই সব কালেকশনই এক ভিডিওতে তো দেখানো সম্ভব না, ওই স্টেপ বাই স্টেপ আমি এটা তুলে ধরার চেষ্টা করব। দয়া করে প্লিজ আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, পল্লী এলাকার লাইনটা কীভাবে আসে সেই জিনিসটাই ভাইয়ের দ্বারা আমরা বুঝে নেব, যে পল্লী বিদ্যুতের যে ইয়েগুলো দেখি আমরা গ্রামে, এই লাইনগুলো কীভাবে আসে ট্রান্সফরমার থেকে, সেটাই মানে ভাই দেখাবো। আর এটা হলো একটা মোটরের একটা কালেকশন, সেই 3 ফেজের একটা মোটরের কালেকশন, সেটাই আমাদেরকে দেখাবে। মানে অনেক সময় মানে একটা মেকার পাওয়া যায় না, হ্যাঁ, অনেক সময় ক্ষেত্রে নিজেরা বুঝতে পারলে নিজেরা আপনারা কানেকশন দিলেন, সেরকম এটা করে নিতে পারবো। করে নিতে পারবেন আর কি। বাইরের লাইটের জন্য। হ্যাঁ, বাইরের নিউট্রাল ফেজ দেওয়া শেষ। এই যে এখন তারগুলা কাইটটা, এই জন্য একটা 4 গ্যাং সুইচ আছে 3টা হোল্ডারের, আর একটা হলো বাইরের হোল্ডারের জন্য। এই জন্য 4 গ্যাং সুইচটা কীভাবে কালেকশন করে সেটা আমরা দেখলাম। খুবই সহজ 4 গ্যাং সুইচটা। দেন তোমার কাছে একটু আমি পয়েন্টগুলো দেখাই দিই। এই যেহেতু আমরা পয়েন্টগুলো ওইভাবে দেখতেছি না, এখন কিন্তু পয়েন্টগুলো দেখা যাইতেছে। দেখছেন L1 যেটা, এটাতে ফেজ ঢুকবে, আবার L1 দিয়ে আবার ছোটো একটা অন দেওয়া, এটা তো হলো পয়েন্টেরগুলো ঢুকবে। ঠিক আছে, এই জন্য L1 L2 L3 L4 এভাবে দেওয়া আছে। এরপর কানেকশন করবে, এই জন্য আপনাদেরকে একটু দেখাই। এটা ঢুকবে, এটা ঢুকবে, এটা ঢুকবে, এটা ঢুকবে, এগুলো পাওয়ার ঢুকবে। আর পয়েন্টেরগুলো 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, ঠিক আছে। কানেকশন করতেছে, আগে ডিল করে নিক, আমরা পরে দেখবো। এই জন্য নিয়ে যাবে, তুমি অনেক কিছু করতে পারো। এই বুটটা না এইখানে কাটি দিলাম, বাইরের লাইনটা কাটা নিল। নরমাল এখানের জন্য একজন একটা টিপি বেকার আর এসপিরে 3টা ফিরে বানাইছে, বানায় একজন 3টা ইয়া করলো, আরও বেকার লাগাইতে আছে, দেখুন যাতে যাতে বেকার
ষোলো আছে না একটা বেকার আছে, দেখো এই জন্য লাইটগুলো নিয়ে আসলাম। এই জন্য 16 এমপিআর বেকার খুলতেছে এসপি, ঠিক আছে। আর টিপিটা লাগাই লাইছে, ঠিক আছে। এই জন্য টিপিটা হলো এটা হেভেলসের মাল, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু 3টা সিঙ্গেল এসপিরেই টিপি বানাইছি 10। দেখি আমরা কি করে পরবর্তীতে। এই জন্য বেকারগুলা খুব সহজে লেগে যাইতেছে। এটা বলে দিলাম মিটার হিসেবে ব্যবহার করতেছি, যেহেতু আমাদের কাছে মিটারটা নাই, ঠিক আছে। আমরা ইউনিটও দেখাতে পারতেছি না। আর এটা হচ্ছে মিটারের থেকে যখন একদম মেন ব্রেকারে ঢুকবে, যাকে বলা হয় চেঞ্জ ওভার বা একটা মেন সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যেহেতু মোটর চলবে, যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমাদের কাছে নাই, এই জন্য আমি আপনাদেরকে সার্কিট ব্রেকার দিয়ে বুঝিয়ে দেবো। তারপরে মোটরের কানেকশনটা আমি আপনাদেরকে করে দেখাবো। আচ্ছা, আমি বলতে পারি যে এটা হলো মিটারে ঢুকতেছে লাইন, তারপরে এটা থেকে সুইচ বোর্ডে ঢুকবে নাকি? এটা হলো আপনার টিপি বেকারটা, যেটা আমরা চেঞ্জ ওভারও ধরতে পারি, আবার মেন সুইচও ধরতে পারি। আর ওইটা হলো মেন মিটার, যেটা দেখা লাইনে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা এই সুইচের কিভাবে, যখন আমরা 3 ফেজের কাজের ক্ষেত্রে যাব, তখন কিন্তু একটা ফেজ দিয়ে দিলে হবে না, 3টা বাল্বের জন্য 3টাই ফেজ লাগবে আলাদা আলাদা করে, ঠিক আছে। এখন আমি আউট লাগাচ্ছি, দেখুন আপনারা একটু দেখুন আমি আউটটা কিভাবে লাগাচ্ছি। যেমন L41-এ আমি একটা তার লাগাইলাম। আচ্ছা, আপনি আউট সবই লাগান, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে যে কোনটাই চলে গেল। তারপরে ইচ্ছা করলে এটা বাস করেও দিতে পারেন আপনার সুবিধার্থে। হ্যাঁ, আমি 2 নম্বরটা লাগিয়ে ফেলাইছি। এটা হলো বাতির থেকে যেটা আসছে সেটি লাগাইতেছেন, ঠিক না? ঠিক আছে। আমি আরেকটা সুইচ এখানে ব্যবহার করব। আমি আরেকটা লাইট ব্যবহার করব এখানে, 4টা লাইট, এটা বাইরের লাইটটা। বাস, ঠিক আছে। আমি শুধু আমার কি ফেজ দেওয়ার জন্য নাকি সেটাই। যদি অন ফেজের হয় তাহলে এটা 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 লুপ হবে, আর যেহেতু 3 ফেজ দেবো তাহলে আমরা যে কোনো 2টা লুপ করবো, আর 2টা তেলেও 2টা দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এটা 4 গ্যাং সুইচ, ঠিক আছে। 3 ফেজ লাইনটা কিভাবে ঢুকে একটা সুইচে সেটা আমরা দেখাইতেছি। এখন একটা সুইচের জন্য একটা ফেজ, হ্যাঁ, L4 এর জন্য L4, ঠিক না? ঠিক আছে, ধন্যবাদ। এটা 3 ফেজের ক্ষেত্রে, আর 1 ফেজ হলে 4টা একসাথে কমন হবে। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা এই 3 ফেজ কি আর এই সিঙ্গেল ফেজ কি এগুলো সবই বুঝে। ভিডিওটা একভাবে তো আর দেখানো যাবে না, 2 পার্টে দেখতে হবে। আমরা দেখি আর একটু যাব, যে দেখবো 2 পার্টে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আরেকটা ফেজ লাগালাম, ঠিক আছে। হ্যাঁ, L3 তে লাগাইতেছে। তাহলে আমি আরেকটা ফেজ লাগালাম, আরেকটা ফেজ লাগবে। এই ফেজটায় এই সুইচটা কানেকশন করবে, আর এই ফেজটায় এই সুইচটা কানেকশন করবে। আর এখন লাগাইতেছে আরেকটার জন্য। আর যেহেতু 4 গ্যাং বোর্ড আর লাইন আমার 3টা ঢুকবে, তাই একটাকে কমন করে দেবে, তাইলেই হবে। ওটা কমন করে দেবে। এটাকে কমন করে দিতেছে। এই জন্য এখন এই যে আরেকটা ফেজ বাইরে নিতেছে, আমরা দুটো একসাথে করে নেবো, তাইলেই হবে। 4টার জন্য 4টা লাইনই বাইর করে নিচ্ছে, কিন্তু টাইট করে নাই ভাই। টাইট দেবো না আগে। হ্যাঁ ভাই, আরেকটা যে তার বাইর করতেছেন, এটা কিসের জন্য? এটা হচ্ছে একটা ফ্যান ডিউমার হবে আর একটা পাওয়ার হবে। যেহেতু আপনি মোবাইল চার্জ দিতে পারেন, একটা লাইট চার্জ দিতে পারেন, আর ফ্যান দিয়ে যেহেতু আপনি মেশিনে বা রুমের ভিতরে থাকবেন, একটা ফ্যানেরও দরকার থাকে, এর জন্য ফ্যানের একটা রেগুলেটরের পাওয়ার। ও, মানে একটা দিয়ে আপনি বাইর করে নিতেছেন যাতে এই কালেকশনটা সহজেই বুঝতে পারি। এটার জন্য আর মেইন লাইনের দরকার পড়বে না। ঠিক আছে, ধন্যবাদ বিষয়টি জানার জন্য। এই 4টার থেকে 4টি বাইর করছে। বাইর করার কারণ হচ্ছে এখান থেকে একটা কমন করে নিচ্ছে গা, এই 2 বোর্ডের মেইন লাইন হলো এটা, যাতে একসাথে দিয়ে দিতে পারে, আর এগুলো যাতে একসাথে নিয়ে নিতে পারে, তার জন্য এভাবে কালেকশন করছি। আপনি অন্যভাবেও কালেকশন করতে পারবেন, আপনার ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখতে হবে। এই জন্য এখন স্ক্রুপ দিয়া আটকে নেবে, এগুলো স্ক্রুপ দিয়ে তাড়াতাড়ি খুলে না দেবে। এই জন্য স্ক্রুপ দিয়ে জাস্ট এখন শুধু আটকে নিলেই এই বোর্ডের কাজ ওকে হয়ে যাবে। এই জন্য
স্টার স্ক্রু আটকালে হবে কি খুব তাড়াতাড়ি লাগাই দেওয়া যাবে, কারণ এটা আবার আমাদের খুলে ফেলতে হবে। আপনাদেরকে দেখানোর জন্যই এই আয়োজনটা করা। জাস্ট আটকায় দিব। আর এই সুইচগুলো হলো 10 এম্পিয়ারের, ঠিক আছে। এটা লাগাই নিল। এই হলো একটা ফ্যান ডিমার। এটা কত ওয়াটের ভাই? ফ্যান ডিমারটা কত ওয়াট? ফ্যান ডিমার হচ্ছে 300 ওয়াট মনে হয়। 300 ওয়াট, ঠিক আছে। হ্যাঁ 300 ওয়াট, ঠিক আছে। এখানে একটা 300 ওয়াটের ফ্যান ডিমার লাগাই নিব। যে আপনি একটা রুমের ভিতরে জয়টা লাইট ইউজ করেন, এটা তো কোনো কিছু কই নাই তোমার। হ্যাঁ ঠিক আছে। এই জন্য এখন সেই ডিমারটা কালেকশন করে নিব। ডিমারের লুপ আছে, লুপ করে নিতে হবে। এটা লাল তার ছিল তো দেখুন। এই জন্য এটা কমন করে নেবে। থাকলে কাজটা সবচেয়ে বেশি সহজ হইতো আরো। ম্যাগনেটিক কন্ট্যাক্টর তো নাই। এই জন্য খুব সুন্দর করে, যেহেতু রেগুলেটারে চলবে তাই এটা কমন করে নিতেছে। দুটো স্ক্রু। আর এগুলো কীভাবে কমন করতে হয় চ্যানেলে অনেক ভিডিও আছে, তাই ওরকমভাবে কিছু বলার নাই। এই জন্য দেখেন সুইচের গোড়ার থেকে রেগুলেটার আসবে, আর রেগুলেটার পাশে একটা এল দেওয়া আছে, এল পয়েন্টেরটা আসবে, তার মানে ফ্যানেরটা আসবে। এটার জন্য আরেকটা লাইন বাইর করে নিতেছে। এই জন্য সুন্দর করে পজিটিভ মাইরে বাকি 2 পিন সকেটের জন্য একটা লাইন বাইর করলো, ঠিক আছে। এটা হলো ফ্যান ডিমারের ফেস, আর এটা হলো 2 পিনের ফেস, ঠিক আছে। এই জন্য ফ্যান ডিমারের যে এলটা, এই এলটার ভিতরে এই তারটা এসে ঢুকছে, ফ্যানের থেকে যেটা আসবে সেটা এই সিঙ্গেল এলে ঢুকে দেবে। এই জন্য ফ্যান ডিমারটা একটু দেখাই। এই জন্য দেখেন এখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে, ঠিক আছে। এই জন্য এই এলে একটা ফ্যান ঢুকছে, আর ওই এলে এই জন্য মেন কালেকশনটা আইসা লাগছে, আর এটা থেকে কমন হয়ে রেগুলেটারে আসছে। আর যদি রেগুলেটার ইউজ না করেন তাহলে ওইটা এখানে লাগিয়ে দিলেই চলবে। যে এসবের উপরে অনেক ভিডিও আছে, তাই এসব না দেখলেও আপনাদের চলবে, এসব ভিডিও দেখলেই হবে। কিন্তু আমরা যে জিনিসটা বুঝাইতে চাইছি সেই জিনিসটা আমরা দেখব। এই জন্য ওটাও সেমভাবে ফোরিংয়ের মতো লাগাই নেব। এই জন্য যেহেতু আমাদের 2 পিন চলতে গেলে নিউট্রাল লাগবে, মোবাইল চার্জ দিতে গেলে বা কোনো একটা ডিভাইস চার্জ দিতে গেলে, তাই এই জন্য আমাদের নিউট্রালটা ঢুকায় নিছে। আর এইসব সুইচ বোর্ডে কিন্তু কোনো নিউট্রাল গেছে না। আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করে থাকেন, কোনো নিউট্রাল যায় না। কী জন্য যায় নাই? এইসব সুইচ বোর্ডে আমার নিউট্রাল দরকার নেই। আমার নিউট্রাল দরকার হয়েছে প্লাগে, ঠিক আছে। আর এইসব নিউট্রাল কই জয়েন হয়েছে? উপরে কানেক্টারে সব নিউট্রাল জয়েন হয়ে গেছে, শুধু ফেসগুলা গেছে। একবার A to Z আপনাদেরকে সুন্দরভাবে মাইন্ডে বোঝানোর জন্য আমাদের এই ভিডিওটা করা, ঠিক আছে। তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা শুধরে নেব। কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। যেন 2 পিনটা সে কালেকশন করবে। এই জন্য 2 পিনটা আগে বাইন্দা নিছে, যেহেতু এটা সুইচে চলবে, তাই এই জন্য মেন ফেজটা দিতে আছে এক পাশে, ওইটা সুইচ দিলে যাতে ওই পাশে লাইনটা ঘুরে যাইতে পারে সকেটে। আর এন দেওয়া আছে, এনে নিউট্রাল দেবে। এই সবগুলা ইয়ে করে নিল। এখন জাস্ট শুধু আটকায় দেবে, পরে মাথার মধ্যে ইয়ে লাগাবে, এগুলো আমরা দেখাবো সব কিছুই। রুমে যাও, দেখানো যাবে, সমস্যা লাগলে তুই এই জন্য এইভাবে জাস্ট শুধু আটকায় নেবে। বিসনারি স্ক্রু দিয়া সবগুলো আটকায় নিব। আটকায় দেখছেন, আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এগুলোতে কিন্তু ফেস ঢুকছে, আউট হয়েছে, ঠিক আছে। কিন্তু এটাতে কিন্তু শুধু নিউট্রাল। কি জন্য? এটা আমাদের মোবাইল চার্জের জন্য নিউট্রালটা দরকার। এই জন্য কাপড়গুলো লাগাই নিতেছে, রেগুলেটারের এগুলো লাগাই নিতেছে। মানে আপনি একটা রুমের ভিতরে কী কী থাকে সবগুলাই দিয়ে দিচ্ছে, বা এখানে সুইচটা মনে যাবে না, সুইচটা লাগাই নিল। এই যে এই বোর্ডের কানেকশনটা আমার শেষ। আমরা এই জন্য নিউট্রালটা খালি জয়েন দিব, জয়েন দিলে আমাদের এই নিউট্রালের যে কালেকশনগুলো বা এই বোর্ডের যে কালেকশনগুলো সবগুলো কিন্তু আমাদের দেখানো শেষ। পরবর্তী স্টেপে আমরা বাকি কাজটা তুলে ধরবো।
তো এই নিউট্রালটা কীভাবে কালেকশন করে সেটা দেখি। এই যে বাইরের হোল্ডারের সাথে যে লাইনটা গেছে ওই লাইনটার লগে নিউট্রালটা কালেকশন করে দিতেছে। এই যে নিউট্রালটা কালেকশন করতেছে। এই যে আমাদের নিউট্রাল কালেকশন শেষ। এখন আমরা এই জন্য এগুলোতে কীভাবে ফেজ দেয়, তারপরে এগুলোতে কী কী লাগে এসব আমরা পরবর্তী স্টেপে তুলে ধরতেছি। এখন আমরা এই সুইচ বোর্ডটা কীভাবে কালেকশন করে, এই বোর্ডে কীভাবে লাগাই, সব কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা ওই জিনিসগুলো দেখাবো, এগুলো জ্বালিয়ে দেখাবো যে সবগুলো চলতেছে কিনা, রেগুলেটর ঠিক আছে কিনা, সুইচ ঠিক আছে কিনা, এরপর টুফিন আমার ঠিক আছে কিনা। ঠিক আছে, এই ভিডিওটা এখন এই পার্টটা এই পর্যন্তই। এই জন্য ফ্যানের জন্য এই তার আপনারা যদি একটু লক্ষ্য করুন, একদম স্পষ্টভাবে ভাঙিয়ে দিলাম। ফ্যানের জন্য এই তার, বাইরের লাইটের জন্য এই তার, আর এই রুমের 3টা লাইটের জন্য এই জন্য 3টা হোল্ডার। ঠিক আছে, এই কালেকশনটা পুরোটাই কমপ্লিট। এখন শুধু এখান থেকে একটা মেন ফেজ, মেন নিউট্রাল নিউট্রাল লাগিয়ে দেবে, আর ফেজগুলো থেকে দেখে আলাদা করে রাখছে। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা দ্বিতীয় পার্টে চলে যাব পরে। এই জন্য আমরা আগের পার্টে দেখালাম এগুলো কীভাবে ফিট করে, এই সুইচগুলো কীভাবে ফিট করে। ঠিক আছে, আর এখন আমরা দেখাবো এই জন্য এগুলো মেন লাইনগুলো কীভাবে দেয়। হ্যাঁ, একটা রুমে আর একটা মোটর, 3 ফেজ একটা মোটর আর একটা রুমের লাইন কীভাবে ট্রান্সফর্মার হয়ে আসে, সব কিছু আমরা দেখাইতেছি। ঠিক আছে, কোনটা কি। এই জন্য আমাদের এখানে যে 4টে বেকার দেখতেছেন হাতের তলে, সেটা হলো আমাদের মিটার। আমাদের যেহেতু মিটার নাই, দেখানোর মতো আমাদের অপশন নাই, বেকার আছে, বেকার দিয়ে আমরা মিটার বানিয়ে নিছি। আর এটা হলো 3 ফেজ বেকার, আর এটা হলো 3 ফেজ মোটরের লাইন। ঠিক আছে, আর এখানে 3টা বাটাম হোল্ডার, এরপরে 3টা লাইট আছে, এরপরে ফ্যান আছে, 2 পিন সকেট আছে, 4 পিন সুইচ কীভাবে কালেকশন করে, এগুলো সব কিছু আপনাদেরকে দেখাইছি। এখন শুধু খালি এই জন্য এগুলার মেন লাইনগুলো দিতেছে। এই জন্য এটা হলো বোর্ডের মেন লাইন, বোর্ডের মেন লাইনটা দিতেছে আপনাদেরকে একদম সম্পূর্ণ। এই জন্য একটা বোর্ডের নিল, আর একটা এখান থেকে মোটরের একটা ফেজ নিল। ঠিক আছে, এই জন্য এটা এখন আউটে কালেকশন করে দিব। এই যে এটা হলো আমার মেন সুইচ বা মেন বেকার বলতে পারেন, কোনো সমস্যা নাই, বা মেন এইচডিবি তাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমার এইচডিবি, আমরা সংক্ষেপে চলে যাই, আমরা হলো এইচডিবিতে যাবো। যে আমি এইচডিবি থেকে এখন আমি পাওয়ার সাপ্লাই দিতেছি, কোন কোন জায়গায় যায় আপনারা দেখেন। এইচডিবি থেকে আমরা সুইচ বোর্ডে নিতেছি, এইচডিবি থেকে আমরা ওই মোটরের সুইচে নিতেছি, পরে ওইখান থেকে আউট হয়ে যার জায়গায় চলে যাবে। মোটরে চলে যাবে, আর লাইটেরগুলো লাইটে চলে যাবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি একদম সম্পূর্ণ লাইন দিয়ে কিভাবে দেখানো যায়, এটা আমরা দেখিয়ে দেব। এই জন্য এখান থেকে একটা মোটরে লইতেছে, আরেকটা কিন্তু ওইখানে লইতেছে। আর যেহেতু আমাদের 4 পিন সুইচ, তাই আমরা দুইটারে একসাথে দিতেছি, এর বাইরের লাইটটা সহ এটা লাইন একসাথে দিতেছে। এই জন্য বেকার কীভাবে লাগাইতে হয় এগুলো নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সাপোর্ট করার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একটা কাজের গ্রুপ পাবেন, মানে একটা কমপ্লিট প্যাকেজ পাবেন। না হলে আপনি অল্প দেখলেন বা করলেন যে আমার শুধু খালি ওয়াচ টাইম হবে বা ভিউজ হবে, সেটার জন্য না। আপনার যেহেতু কাজ, এটা তো একটা কাজ, সেই জন্য আমি বলি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কালেকশনটা কীভাবে দিতে হয়, কোন লাইনটা কীভাবে আসে। এই জন্য আমরা তারগুলো সবগুলো কিন্তু মার্ক করে 3 ফেজের যে কালারটা থাকে ওই কালারটা আমরা দিছি। হ্যাঁ, আমরা এই ফেজ লাইনের যে কালারটা থাকে সাধারণত লাল, ওই যে লাল দিছি। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা আমরা এভাবে তুলে ধরার চেষ্টা করছি, যে যেভাবে লাইনগুলো আইসা ঢুকে একটা পল্লী গ্রামে কীভাবে লাইনগুলো ঢুকে, আমরা ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি। একদম খামের থেকে মিটারের উস্তি কীভাবে আসে, মিটার থেকে কীভাবে এইচডিবিতে আসে, এইচডিবির থেকে কীভাবে সুইচ বোর্ডে যায়, আমরা সম্পূর্ণ জিনিসটা আমরা একদম লাইন চালু করে দেখাবো। একজন টাইমারে খুব সুন্দর করে সাজায় নিতেছে, এটা হলো আমরা মোটরের লাইন। এই জন্য আমরা এইচডিবি থেকে লাইনটা কীভাবে আউট হবে সেই কালেকশনটা কিন্তু দিয়ে দিছি। কিন্তু এই জন্য এইচডিবি থেকে কীভাবে সুইচ বোর্ডে আর মোটরের লাইনটা গেছে এই আউটটা আমরা দিয়ে দিয়েছি। এখন চলে যাব মিটারে। হ্যাঁ, মিটারে যাওয়ার আগে আমার এইচডিবির যে মেন লাইনটা, এই জন্য 3 ফেজ লাইন, এই জন্য এখান থেকে 3 ফেজ মার্ক শুরু, যে আমরা এখান থেকে কোন ফেজটা কোন কালারে দিতেছি। ঠিক আছে, প্রত্যেকটা কালার মার্ক রাখিয়া পরে আমাদের কালেকশন করতে হবে। এটা আবার আমরা নিয়ে যাব মিটারে। ঠিক আছে, এটা হলো এইচডিবির মেন তার এখন কালেকশন করতেছে। এই যে দেখছেন 3 কালার ঢুকিয়ে দিল। আগে আউটগুলো কালেকশন করছে, যে আউটগুলো কীভাবে রাখবো, এখন মেনগুলো কালেকশন করতেছে। এটা হলো আমার এইচডিবির, এই জন্য এইচডিবির কাজ শেষ। এই জন্য দিকে বাল্ব লাগিয়ে নিতেছে, কাজ কমপ্লিট হয়ে আসছে। আমরা এটা দিয়ে পরে লাইন দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এখন এই যে এখানের যে নিউট্রালের যে ইয়েটা, সেটা কিন্তু এই যে মিটারে চলে গেছে। এই জন্য যে এটা নিউট্রাল লাগাইবো সেটা হলো আমাদের মিটার। আমরা তো ওইভাবে মিটার সাবমিটার আনতে পারি না, বা অন্য কোনো মিটার আনতে পারি নাই 3 ফেজের, তাই আমরা বেকার দিয়ে 4টে বেকার দিয়ে আমরা মিটার বানাইছি। এই জন্য এখান থেকে ডাইরেক্ট ওই মিটারে চলে যাবো। এটা কি নিউট্রাল,
মিটার চলতে হলে নিউট্রাল লাগবে, ঠিক আছে। মিটার থেকে ডাইরেক্ট এই আমরা নিউট্রালটা নিয়ে আসবো একদম, এই জন্য আমাদের যে কানেক্টর আছে এই কানেক্টরে, ঠিক আছে। আমরা এসডিবিতে রাখতে পারতাম, কিন্তু এসডিবি তো সময় স্বল্পতার কারণে বা ওই এসডিবি বোর্ড না দেওয়ার কারণে কিন্তু আমরা ওইখানে রাখার কোনো সিস্টেম নাই। তার জন্য আমরা একদম মেন মিটার থেকে আমরা এই নিউট্রালের লাইনটা একদম কানেক্টরে নিয়ে আসছি। এই যে এখন এটা কালেকশন করবে, মিটারের উপর বাসটা হলো এখান দিয়ে লাইন আউট হবে, আর লাইট ইন হবে সেটা এখনো লাগায়নি, লাগাবে। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো এইগুলা বোঝারই কথা। আমরা কাজটা করতেছি 16 তলা ছাদের উপরে। আমরা যদি ছাদের উপরে একটু ভিউটা দেখি, এই জন্য আগে কীরকম ছিল সেটা দেখায় শুরু করছিলাম। এই জন্য সিগন্যাল লাইটগুলো জ্বলতেছে বিল্ডিংয়ের উপরে, আর হ্যালোজিনগুলো জ্বলতেছে, এই জন্য আলোর সজ্জা একদম মনে করেন যে সুন্দর আলো দিতেছে। অনেক দূরা তো আমরা, তাই ওইভাবে ফুটে উঠতেছে না, মনে করেন চান্দের আলো হইতেছে, ঠিক আছে। এই যে ইউনিটগুলো জ্বালাই দিছে। এই জন্য আমরা আবার কাজে ফিরে আসি। এখন এসডিবির যে লাইনটা এটা কালেকশন করতে আছে, মিটারের আউটটা আগে কালেকশন করতে আছে, পরে ইন দিবে, ঠিক আছে। মিটারের আউটটা এই জন্য তারগুলো কাইটা নিল, কাইটা এই জন্য উপর থেকে এই কালেকশন করবে। এই যে তারগুলো একটু অন্ধকার হয়ে গেছে, তাই আমরা একটু ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করবো, যেহেতু আমরা লাইনটা দিতে পারি নাই। লাইনটা আমরা দেবো, এই যে কালারে মিল রাখার লাগে আগে আউটগুলো কালেকশন করছে সব কিছুরই। আগে আউটগুলো কালেকশন করলে, কারণ আমি ইনটা আমি দিলে পরে লাইনটা চলে যাবো, তার জন্য আউটগুলো ঠিক রাইকা তারপর আমার ইনটা দিতে হইব। যেমন আমরা এসডিবিতে আগে আউটগুলো কালেকশন করছে, পরে ইন দিছে, ঠিক আছে। নাহলে তো পরে লাইন থাকবো, পরে কালেকশন দিতে একটু সমস্যা হবে। এই জন্য লালে লাল, হলুদে হলুদ, লালে লাল বাবা শাহজালাল, ঠিক আছে। সব সুন্দরভাবে কালেকশন হয়ে যাবে, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য নেভি ব্লুতে লাগিয়ে দেবো। অনেক কিছু লাগে গেল, তা তো লাগবেই। একজন আর বেশি সময় নেই, আমরা লাইন দিয়ে দেবো, তারপরে আপনারা দেখতে পারবেন। এই যে টাইমার একটু সাজায় নিব। এই বোর্ডটাতে আমরা সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করছি, যাতে একটা বোর্ডের ভিতরে সংক্ষিপ্তভাবে কীভাবে বোঝানো যায়। একটা 3 পিস মোটর আর 220 লাইনের সুইচ বোর্ড থেকে দৈরে যা আছে সম্পূর্ণ ডিটেলস আপনি ইলেকট্রিক জিনিসটা মাথায় মানে বুঝতে পারবেন যে 3 পিস হলে কীভাবে চলে আর 220 কীভাবে চলে। আউটটা দিলে আমার ইনের, কারণ 440 লাইন তো আমি হাতে ধরতে পারবো না, তখন কি করব? আপনি মোটরের আউটটাও এখান পর্যন্ত ইন তো আইসাই পড়ছে, ঠিক আছে। এডি লাগাই দিলে আমার কাজ নাই। আচ্ছা, এই জন্য আমরা এখন দেখবো মোটরের আউটটা সে দিয়ে নেবে। মোটরের আউটটা দিয়ে নিলেই মনে করেন যে আউটের যত লাইন ছিল এই জন্য সম্পূর্ণ লাইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন সে মেন ইনটা মানে মিটারের যে ইন এটা প্রবেশ করালেই তখন লাইনটা ওকে হয়ে যাবে, চালু হয়ে যাবে। তার জন্য আউটগুলো আগে দিয়ে নিতেছে, কারণ যেহেতু 440 লাইন 3 ফেজের লাইন, পরবর্তীতে তো কোনো কিছু করা সম্ভব না, ঠিক আছে। যদিও বেকারের দ্বারা কন্ট্রোল করার অপশন আছে, কিন্তু আমরা চাইতেছি না। আমরা চাইতেছি সুন্দরভাবে, যাতে আপনি সতর্কভাবে আপনার ডিভাইসটা করতে পারেন, চালু করতে পারেন। এই জন্য আমরা এইভাবে দেওয়া। আপনি অনেকভাবেই ড্রেসিং করতে পারেন এই ড্রেসিংটা। এখন আমরা এই জন্য কালার মিলাই সবগুলা করে নিছি, ঠিক আছে, যাতে সুন্দর করে বোঝা যায়। এই জন্য আমাদের এই আউটের লাইনটাও কিন্তু দেওয়া শেষ। আউটের যে লাইনটা এইটা কিন্তু দেওয়া শেষ। এখন আমরা মিটারে চলে যাব। এই জন্য রেডি। এই জন্য আমরা প্রথমে এই যে মেন নিউট্রাল লাগাই নিলাম। এই জন্য এটা আমার মেন নিউট্রাল অফ করলো। এটা দিয়ে সুন্দর বোঝা যাচ্ছে। এখন দেখো যেটা সুন্দর দেওয়া যায় না একদম। এই যে মেন নিউট্রাল দিল, তারপরে এই জন্য হলুদ পেজ দিল, এরপরে এই লাল পেজটা দিতেছে, পরে নেভি ব্লুটা দেবে। একদম যেহেতু রাত্র হয়ে গেছে, তাই আমরা সন্ধ্যা নেমে এসেছে, তাই আমরা মনে করেন যে লাইট জ্বালিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই এখন করতেছি, কারণ আমাদের চারপাশ অন্ধকার হয়ে গেছে। আমরা যদিও কাজটা শুরু করছিলাম অনেক আগে, কিন্তু আমরা করে আগাইতে পারি নাই, তাই আমরা বুঝতে পারিনি এতটা সময় লাগবে। এখন যদি আমাকে একটু বিষয়টা খুলে বলতেন যে কীভাবে কালেকশন করলেন বা কোনটা কোন দিক থেকে আসলো। এখন তো মোটামুটি মনে হয় যে সব ধরনের কালেকশনই আপনার শেষ। আর একটু দাঁড়ান, তারপরে আমি বলছি। এই জন্য 3 ফেজের সাথে এই জন্য এই নিউট্রালটা কিন্তু নিয়ে যেতেছে। এই জন্য আমি যদি একটু লক্ষ্য করে এই জিনিসগুলো একটু বুঝাই আপনাদেরকে, তাহলে জিনিসটা আরও সহজ হবে। এই জন্য এটা হলো আমাদের মিটার। এই জন্য মিটারের নিউট্রাল এটা, আবার আউট হচ্ছে কিন্তু এটা দিয়ে, ঠিক আছে। আর এই জন্য 3 ফেজে ঢুকলো, আর এই 3 ফেজ দিয়ে আউট হয়ে গুইরা এই জন্য আমার এসডিবিতে ঢুকলো। এসডিবিতে ঢুকা এদিক দিয়ে আউট হয়ে বোর্ডের লাইনে গেছে, আর মোটরেরটা এই জন্য এদিকে ঘুরে আইসা মোটরে ঢুকে গেছে, আবার এদিকে মোটরে আউট হয়ে গেছে। এটা নিউট্রাল দেওয়া নাই, কারণ এটা দিলেও কোনো 3 ফেজ মোটরে কোনো নিউট্রাল লাগতো না, তাই নিউট্রাল দেওয়া নাই। আর এগুলার যে নিউট্রাল, এই যে মেন নিউট্রালটা কিন্তু আমি ঘুরে গিয়ে এটার সাথে কালেকশন হয়ে গেছে, ঠিক আছে। এটার সাথে কালেকশন হয়ে সব ধরনের নিউট্রালের সাথে সে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা কিন্তু এইচডিবিতে কোনো নিউট্রালের প্রয়োজন নাই, আমরা আনি নাই, ঠিক আছে, আনার অপশন নেই, আর আমরা লাগতো না। আমরা যেহেতু বাতিতে লাগবো, এই জন্য বাতিতে প্রত্যেক বাতির থেকে নিউট্রালগুলো আসা এটাতে লাগছে, আর এটার কালেকশন হচ্ছে মেন নিউট্রালটা। এইভাবে কিন্তু পুরোটা বোর্ড ঘুরাইছে, ঠিক আছে। এখন আমরা লাইন দিলেই এটা চলবে। এখন খামের থেকে কীভাবে লাইন আনে, ট্রান্সফরমার থেকে কীভাবে লাইনটা আসে, আমরা সেটাও ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এমনকি দেখিয়ে তারপরে আমরা সুইচ দিয়ে দেখবো সবগুলা জ্বলে কিনা, রেগুলেটর কাজ করে কিনা, সব কিছু আমরা A to Z জিনিস দেখাবো। এই জন্য আমরা
এটা তো হলো আমাদের কি একটা মিটার, আর এটা হলো আমরা 3 ফেজের একটা টিপি বেকার, ঠিক আছে 63 এম্পিয়ার, ঠিক আছে একটা টিপি বেকার ইউজ করছি। আর এটা একটা 3 ফেজ মোটর, এই মোটরের অন অফের একটা সুইচ বা একটা এটাও 63 ব্যবহার করতে পারতাম, কিন্তু ওইটা ওয়াট বিষয় না, বিষয় হচ্ছে আপনার জিনিসটা বোঝানো, ঠিক আছে। এই মানে এই মেইন লাইনটা কোন থেকে আসছে আমরা সেটাই দেখবো। এই জন্য আমরা এই মিটারের লাইনটা আসছে কোথা থেকে আমরা সেদিকে হতেছে, এটা আমরা কাম্বা বানাইছি বা আমরা খুঁটি যেটাকে বলি, খুঁটি দিয়ে এই লাইনটা কোথা থেকে আসছে আমরা সেটা দেখবো। আরেকটা খুঁটি দিলাম বা খাম্বা কই যাই কই, এই জন্য আমার বাড়ির থেকে কিন্তু এই বোর্ডের থেকে কিন্তু আমার এই লাইনটা অনেক বেশি দূরে, এই জন্য খাম্বার থেকে এই জন্য আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি, এই জন্য ঠিক আছে ট্রান্সমিটার, ঠিক আছে আমরা ট্রান্সফরমার যেটা বলি, এই জন্য ট্রান্সফরমার থেকে লাইনটা আসছে, আমরা এমনি ট্রান্সফরমার দ্বারা জানবো। এই ট্রান্সফরমার হইলো অ্যালুমিনিয়াম তার দিয়া যে লাইনগুলো ঢুকে, এই জন্য এই লাইনগুলো কিন্তু ঢুকাইল আছে, ঠিক আছে পরে দেখছেন লক্ষ্য করছেন। আর নিউট্রালের জন্মটা এই ট্রান্সমিটার থেকে হয়, কিন্তু আমরা তো ওইভাবে দেখানোর মতো আমাদের কোনো সিচুয়েশন নাই, তাই আমরা কোনোভাবে একটা নিউট্রাল নিয়ে আসলাম, আর তিনটে ফেজের কালারে আমরা এখান থেকে বন্টন করে নিলাম। ট্রান্সফরমার কিন্তু ঢুকছে এইভাবেই, ঠিক আছে। আমরা কিন্তু এখান থেকে আমাদের 3 ফেজের যে কালারটা বা যে একটা আলাদা রাখার যে বিষয়টা আছে এখান থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে। তা আমরা অনেক দেখবাম যে এটা কীভাবে গেছে, লাইনগুলো কীভাবে পাইতেছে, ঠিক আছে। আমার কিন্তু এখানে এটা ট্রান্সমিটার লাইন দেওয়া, ঠিক আছে। আমরা এখন এই খুঁড়ি দিয়ে আমরা একদম এই বোর্ডে চলে যাবো, এই যে মিটারে চলে যাবো। এই যে আমরা এখানে মিটারে আসলাম, এখন আমরা দেখবো মিটার লাইনটা আসছে কিনা। যেহেতু আমাদের মিটার নাই বেকার, তাই আমরা এই টেস্টার দিয়ে কারেন্টের উপস্থিতিটা চেক করবো। এই যে টেস্টার দিয়ে কারেন্টের উপস্থিতিটা চেক করতেছি, এই যে কারেন্টের যে সমস্যা নেই তো, এই যে আমরা টেস্টার দ্বারা 3টা ফেজের উপস্থিতি চেক করতেছি, ঠিক আছে। আর নিউট্রালের উপস্থিতিটা আমরা লাইন দিয়ে চেক করতে পারবো। এই জন্য এটা তো আমাদের মিটার, এটা তোলাই থাক সমস্যা নাই, এটা এই জন্য আউট হয়েছে কিনা সেই উপস্থিতিটাও চেক করে নিল, ঠিক আছে। নিয়ে তারপরে এই যে মেন সুইচ বা এই আমাদের যে HDB বলছি, এই জন্য এটাতে আসছে কিনা এটাও কিন্তু উপস্থিতিটা চেক করে নিতেছে, যেহেতু আসছে তাই এটা তুলে দিতে পারবে। আর নিউট্রালটা তো ওই জায়গায় চলে আসছে ডাইরেক্ট, ঠিক আছে, ওই ব্যাকার থেকে চলে আসছে, মানে মিটার থেকে চলে আসছে ডাইরেক্ট, ঠিক আছে। তারপরে দেখুন আমাদের 3টা ফেজ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য 3টা সুইচ, এই জন্য একটা সুইচ দিল, প্রথম ফেজ ঠিক আছে, দ্বিতীয় ফেজও ঠিক আছে, এই জন্য তৃতীয় ফেজও ঠিক আছে, নিউট্রাল সহ যা আছে এখানে ঠিক আছে। এখন একটার সাথে একটা সংযোগ আছে কিনা সেগুলো দেখবো। এই জন্য একটাতে একটা অফিস আছে, এই জন্য একটাতে একটা অফিস আছে, এই জন্য একটা লোক একটা সম্পৃক্ত নাই, 3টাই আমাদের আলাদা, ঠিক আছে। এখন আমরা এই 4 গ্যাং সুইচ কাজ করে, ঠিক আছে, সব ঠিক আছে। মানে বাইরের লাইনটা আর রেগুলারটা ঠিক আছে কিনা তার জন্য আমরা একটা টেস্ট লাম্বার নিয়েছি, ঠিক আছে। এই জন্য নিউট্রাল আর ফেজ, এই জন্য পেন্ডিমারটা দিল, দিয়ে একজন সুইচ দিল, দিয়ে এখন ধরবে দেখবে এই লাইনগুলো পাইতেছে কিনা, তার মানে এটা এই জন্য দেখছেন পাইছে। এই রেগুলেটরটা ঘুরতে দাও, এই জন্য আমরা এখন দেখবাম যে রেগুলেটরটা কাজ করে কিনা। এই জন্য নিউট্রাল লাগালাম, ফেজে লাগালাম, রেগুলেটরগুলো এই জন্য দেখছেন আলু কমতেছে, এই জন্য বাড়তেছে। যদি আমরা ওইটা একটু অফ করে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো এই লাইটগুলো অফ করো। এই জন্য এখন যদি দেখেন, এই জন্য দেখছেন এগুলো কমাও, এই জন্য রেগুলেটর যেমন কমাইতেছে এটাও কিন্তু কমে যাইতেছে, কমাও বাড়াও, সুইচ অফ করো, এই জন্য তার মানে আমার রেগুলেটর কাজ করতেছে, ঠিক আছে। আমার রেগুলেটর 100 আছে, আমার লাইনও 100 আছে, বাহিরের লাইন সব কিছুই আমার 100 আছে। এখন আমরা এই জন্য বাহিরের লাইনটা দেখতেছি, এই জন্য বাহিরের লাইন এখানে কিন্তু সব সুইচ অফ, শুধু খালি বাহিরেরটা অন করতেছে অফ করতেছে, ঠিক আছে। আমার বাইরের লাইনও ঠিক আছে, ঠিক আছে। আমাদের যে 3 ফেজের যে অংশটা দেখানো ছিল সবগুলো আমরা দেখাইলাম, 3টা ফেজ ঢুকাই আলাদা কালেকশন দিলাম, এগুলো সব কিছু আমরা দেখানো শেষ। এখন আমরা মোটরের যে লাইনটা সেটা দেখবো। ম্যাগনেটিক যে কন্ট্যাক্টার এটা তো আমরা করে দেখাতে পারলাম না, তাই বেকারের মধ্যেই আমরা ওই সিস্টেমটা করে নিছি, ঠিক আছে। 3টা বেকার লাগাইছি, লাগাই এখন এই পেজের উপস্থিতি আর নিউট্রাল দিয়া মানে পেজটা গেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমরা আবার এই টেস্ট ল্যাম্পটাই ব্যবহার করবো, যেহেতু আমাদের কাছে মোটর নেই। মোটর আমরা এই লাইট দিয়েই দেখাই দেবো। এই জন্য 3টা ফেজের মাথায় সিলে নিছে, কোনোটার সাথে কোনো মাথা জানি কানেকশনটা না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ফায়ার করবো বলে দিই। হ্যাঁ 3 ফেজ লাইন আপনারা অবগত থাকবেন যে নিউট্রাল ফেজে যেরকম শর্ট করে এই 3 ফেজ লাইন কিন্তু ফেজেও ওই রকমই শর্ট করবে, ঠিক আছে। তার জন্য 3টা মাথা 3 দিকে সিলে রাখছে, হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য নিউট্রালও আলাদা রাখছে। এই জন্য এখন এই বেকারগুলা তুলে দিব, এটা তুমি উঠাই দিবা বসে আমার সব উঠাই দিই, বুঝছো, তাহলে তুমি তো বুঝতে পারবা। এই জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কিভাবে ইউজ করে দেখেন। হ্যাঁ আর একটা লাইট জ্বালাই দাও তো, এই পাশে একটা লাইট জ্বালাই দাও দেখি। এই জন্য দেখছেন লাইনটা পেয়ে গেছে, আমার একটারে লাইন আসছে, ঠিক আছে। হ্যাঁ একটারে লাইন আসছে, এই জন্য আরেকটা দেখতেছে হলুদের লাইন আসছে কিনা। হ্যাঁ আমি তাহলে 2টা ফেজ পাইছি, হ্যাঁ 2টা ফেজ পাইছে, নিউট্রালের দ্বারা উপস্থিতিটা বুঝতেছে, এই জন্য হলুদ ফেজও পাইছে। এখন আমার মোটরটা চলতেছে। যেহেতু আমাদের কাছে মোটর নেই আমরা এই টেস্ট ল্যাম্প দিয়ে দেখালাম যে মোটরটা আমাদের চলতেছে। এটা কি চালাও? হ্যাঁ চালাও, হ্যাঁ দুটো চালাও, হ্যাঁ বাস। এখানে একটু বোঝানোর আছে, এটা আমি বলতেছি এটা অফ করেছি না এখানে আমি একটু বুঝাই, ঠিক আছে। আমাদের মোটরের লাইন কিন্তু ওকে, এখন আমরা মোটরের সুইচটা অফ করে দিলেও পারি। তুমি পুরোটাই দেখাও, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি কোনো সময় মোটরের লাইন একটারে ফেজটা চলে যায়, যদি আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো না থাকে তাহলে আপনি অতি তাড়াতাড়ি মোটর এসে বন্ধ করতে হবে লাইন। আর যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো থাকে, যদি একটারে লাইন চলে যায় তাহলে
আপনার আর হয়রানি করতে হবে না, মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা কি ম্যাগনেটিক কন্ট্যাক্টের দ্বারাই? হ্যাঁ সেটাই। আহ, আর যখন আপনার মোটরটা উল্টো ঘুরবে, যেহেতু আপনার দুটোটা সবই ফেসি আছে, যদি মোটরটা আপনার উল্টে ঘুরতেছে তাহলে আপনি কী করবেন, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইনটি বন্ধ করে দেবেন, বা মেন সুইচ যদি অতি ভয় পান তাহলে মেন সুইচটাই বন্ধ করে দেবেন। দেওয়ার পরে এই মাঝখানের তারটা খুলে, টার্মিনাল থেকে খুলে এই পাশে আনবেন, আর এই পাশের তারটা টার্মিনালের মাঝখানে জয়েন দিলেই আপনার মোটরটা শুদ্ধভাবে ঘুরবে। হ্যাঁ, আমরা যেটা বলতেছি যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিলেই আমার এই কালেকশনটা ঠিক হয়ে যাবে, যদি মোটর উল্টা ঘুরে বা অন্য কোনো সমস্যা থাকে। সমস্যা থাকে, এটাই আমার বলার ছিল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর আমরা এই কালেকশনটা যতটা সহজে পারি এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করলাম যেভাবে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন আমাদেরকে, ঠিক আছে? এখন আমাদের সবগুলো লাইনই ঠিক আছে, একদম ট্রান্সফরমার থেকে কীভাবে আসছে লাইনগুলো কাম দিয়া বা খুঁটি দিয়া যেভাবে আনতে হয় আমরা আনছি, আর একটা বুটের মধ্যে সব কিছু সেট করে আমরা দেখানোর চেষ্টা করছি এই লাইনগুলো কীভাবে থাকে, এই লাইনগুলো কীভাবে আসে। 3 ফেজ লাইনটা আইসা কোহানো 220 হয়, যেমন এটা এসডিবিতে আসছে 3 ফেজ হয়ে, তারপরে কিন্তু এটা 220 হয়ে গেছে। কারণ কি জন্য, এই জন্য সুইচ বোর্ডে আসা কিন্তু এটা 220 হয়ে গেছে, যেন একটা নিউট্রাল একটা ফেজ কিন্তু একটা লাইটে যাইতেছে। আর আমরা 3টে ফেজ টানার কারণে 3টা ফেজ আমরা শু করতেছে কিনা, ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা এই জন্য একদম রাত্র হয়ে গেছে, তাই আমরা আর বেশি লং করবো না ভিডিওটা, আমরা এখানেই অফ রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমার আরেকটি কথা বলার আছে। আমি আমার সাধ্যমতো আপনাদের এই ওয়ারিংটা করে দেখাইছি। যদি এতে কোনো ভুল হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমরা ওটাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করব। আর যদি মনে করেন যে এটাই সঠিক হয়েছে তাহলে আমাদের এই ওয়ারিংটা সার্থক, ঠিক আছে? যদি এই ওয়ারিংয়ে যদি কোনো ভুল হয়, ভুল থাকতেই পারে, মানুষের মাত্রই ভুল, ঠিক আছে? যদি এখানে কোনো ক্ষুদ্র কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেটাকে ভুল সংশোধন করার জন্য চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আরও আপনাদেরকে সুন্দর সুন্দর এরকম ওয়ারিং করে দেখাতে পারি, ঠিক আছে? আর আপনারা এখান থেকে যা শিখবেন এটা আপনাদের জন্য ভালো এবং আমাদের জন্যও ভালো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। এখন আপনাদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো যে কাজ অনেক রকমের হয়ে থাকে, কিন্তু আমি বাইরের কাছ থেকে যেভাবে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, আমি যতটুকু পারলাম আপনার মাঝে তুলে ধরলাম। এরপরে যদি আপনাদের কোনো কমেন্ট বা কোনো কিছু থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, শুদ্ধ হলেও জানাবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা বুঝতে পারবো যে আমাদের এই কাজটা কতটা সম্পূর্ণ হয়েছে। আর যদি ভুল থাকে তাহলেও আমাদেরকে জানাবেন, আর ভুলের বিষয়টা কি, উৎসর্গটা কি, আপনারা কমেন্টে আমাদের ক্লিক করবেন, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের এই জিনিসটা ভুল হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আরও অনেক আইটেমের, অনেক ইলেকট্রিক কাজের আইটেমের কোনো শেষ নাই, ঠিক আছে? মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই থাকে, সব জিনিসেই, সব ক্ষেত্রেই, ঠিক আছে? শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে? আর কোনো বয়সও নাই, আমরা বলে থাকি। এরপরে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, নতুন কোনো একটা টার্মিনাল বা নতুন কোনো একটা কিছু নিয়ে হাজির হব। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।